হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? আমি রেইন। আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির মধ্যে জল জমে গেছে, বন্যা হয়ে গেছে মনে হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আমাদের বাগানে আজ অনেক পরিমাণ ফল পেকেছে। ফলগুলোকে হারভেস্ট করতে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, তাই বলে তার ফলগুলোকে নষ্ট হতে দেওয়া যাবে না। বাগানে গিয়ে দেখি একটা আনারস পেকে রয়েছে, একেবারে হলুদ হয়ে রয়েছে। বাজারে আনারস তো পাওয়া যায়, কিন্তু বাড়ির আনারসের টেস্টটাই আলাদা। বাজার থেকে আনারস কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এই আনারস খাওয়ার পর বাজারের আনারস একটুও ভালো লাগেনি। এই আনারসটি এত মিষ্টি ছিল কি বলবো। বাগানের এক কোনায় অযত্নে পড়ে থাকা গাছ থেকে এত মিষ্টি আনারস হতে পারে কল্পনা করতে পারিনি। আর এই যে আনারসের গোড়া থেকে যেসব শাখা পোশাখা বেরিয়েছে, এইগুলোই আবার মাটিতে লাগিয়ে দিলে আবার গাছ হবে। আনারসটা ছোট হলেও কিন্তু অনেক মিষ্টি। আমাদের বাগানে কামরাঙা গাছও আছে, অনেকগুলি কামরাঙাও পেরে নিলাম। আর এই কামরাঙাগুলি না অনেক বেশি টক, আমি তো খেতেই পারি না। রোদ্রের সময় লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে ভালোই লাগে। এখন চলুন একটা ধামাকাদার হারভেস্ট করা যাক। ড্রাগন হারভেস্ট করব আজ। এত পরিমাণ ড্রাগন পেকেছে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। গাছের ড্রাগন পুরো পেকে লাল হয়ে রয়েছে। এবছর এত 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 ড্রাগন হারভেস্ট হয়েছে কি বলবো। তো চলুন এবার ড্রাগনগুলো হারভেস্ট করে নিই। গাছে এত ড্রাগন হয়েছে যে এই ড্রাগনগুলো খেয়ে কি করে শেষ করব এটা নিয়ে চিন্তিত। আমার মা বলছে যে এক ঝুড়ি হবে, সত্যি এক ঝুড়ি ড্রাগন হয়েছে। এই ড্রাগনগুলো অনেক বেশি মিষ্টি। এই ড্রাগনের ভ্যারাইটির নাম আমার জানা নেই, কিন্তু এই ড্রাগনগুলোর ভিতরে পুরো লাল থাকে। এত মিষ্টি হওয়ার কারণে এই ড্রাগনগুলো বেশি খাওয়া যায় না। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ড্রাগন তুলছি। আচ্ছা বলেন তো, আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো রাত দিন সারা দিন বৃষ্টি, মানে 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে। এবার তো মনে হচ্ছে আমাদের এখানে বন্যা এসে যাবে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। বিহারে বৃষ্টি হচ্ছে, উত্তরাখণ্ডে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বন্যা মনে হচ্ছে এবার এসেই যাবে। ড্রাগন তুলতে তুলতে আমি হাঁপিয়ে গেছি। ড্রাগন শুধু তোলা না, খেতে খেতেও হাঁপিয়ে গেছি আমরা। গাছে পুরো পেকে লাল হয়ে ড্রাগন রয়েছে, আরও কাঁচা কাঁচা ড্রাগন দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণ ড্রাগন হয়েছে এবার। এই বৃষ্টিতে আমার পুরো জামা কাপড় সব ভিজে গেছে। এই দেখুন কেমন জোড়ায় জোড়ায় ড্রাগন হয়েছে। এরকম জোড়ায় জোড়ায় অনেকগুলো ড্রাগন হয়েছিল। গাছগুলোকে আমরা বেশি বড় করিনি, বেশি বড় করলে ঝড়ের সময় প্রচুর ঝামেলা হয়। এই বুঝি গাছগুলো ভেঙে গেল। এইভাবেই আমরা গাছগুলোকে ছোট রেখেছি। আর এই ছোটো গাছে এত পরিমাণ ফল হয়েছে, এক সাইড থেকে এতগুলো ড্রাগন তোলা হলো, এখনও 4-5টা ড্রাগন রয়েছে। তো চলুন সেই ড্রাগনগুলো তুলে নিই, তারপরেই দেখাবো কতগুলো ড্রাগন তুললাম আজকে। এই দেখুন এতগুলো ড্রাগন তুলেছি, এক ঝাঁপি ড্রাগন, একটা আনারস আর কিছু কামরাঙা। এত আনন্দ হচ্ছিল কি বলবো, এতগুলো ড্রাগন, নিজের গাছের এতগুলো ফল হয়েছে। যাই হোক, চলুন ফলগুলোকে এবার ঘরে নিয়ে যাই। ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি, দেখা হবে পরের ভিডিওতে।